আমি আমার বাপের জীবনে বুঝছো এত ছেঁচড়ার আটা দেখি নাই যে কিনা বলতে চায় না। আই থিঙ্ক আমার গরম পানি করা উচিত ছিল। গরম আপু তোমার এই ফ্রিটা এরম কেন? এই আপু সোয়াবিন তেলের বোতলটা নরমালি তুই কারোর সাথে ভালো আছো বলিস তার নিশ্চয়ই ভাইয়া প্যানিক অ্যাটাক করছে। হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার দুই বোন এসেছে আমাদের বাসায়, বেশ কিছুদিন থাকবে। অনেক মজার মজার রেসিপিস শেয়ার করা হবে এবং একসঙ্গে সাজগোজ করে মানে পিকনিকের মতো লাইফ লিড করা হবে। আমার বোন অনেক ইন্টারেস্টিং জিনিস এনেছে, সেগুলো শেয়ার করব। এই যে লাইটটা দেখতে পাচ্ছেন, তারপরে বেবিনের জন্য কিছু খাবার দাবার এনেছে। আর এই বক্সটা আমার বোন আনে না, এটা একটা স্টোর থেকে আনা হয়েছে, এরকম বক্সে করে আনা হয়েছে। সো আনবক্সিং করে দেখাচ্ছি। আর জানেন কি, অনলাইনে কোনো কিছু অর্ডার করলে ডেলিভারি চার্জ 68 টাকা, মানে 68 টাকা লাগে, মানে যাই নেই না কেন। সো একটা পালস চকলেটও যদি অর্ডার করি 2 টাকা দিয়ে, তাহলে 70 টাকা দিতে হবে, আর একটা চকলেট ঘরে বসে পাওয়া যাবে। যাই হোক, এই যে এগুলো গ্রোসারিজ নেওয়া হয়েছিল। দেখেন আমার বেবিন কত ইন্টারেস্টেড ও বের করার জন্য। এখানে বাই ওয়ান গেট ওয়ান পেয়েছিলাম, এটা নিয়েছি। এই দুইটাই মজা লাগে, স্পেশালি কোকো ক্রাঞ্চটা অনেক পছন্দ আমার। আর কিছু জিনিস কিনেছি, এটা সুপার শপ থেকে। আর সুপার শপে কেনা আমার মনে হয় যে ভ্যালিড, কজ বাইরে কিন্তু সেম প্রাইসই নেয়, বাট এখানকার জিনিসগুলো অথেন্টিক আমার মনে হয়। আর সেম দিনে আমি এখান থেকে কিছু খাবার কিনেছিলাম আর বাইরে থেকে কেনা হয়েছিল, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখেন প্রাইস কিন্তু সেম সেম রাখে, আমি আনার পরে মানে এটা একটু মিলিয়ে দেখেছি। আর সুপার শপে সবসময় ভ্যাট রাখে তাও কিন্তু না। আর দেখেন তুলনামূলকভাবে বাইরে কেনাটা আমার লস মনে হয়। এই যে এগুলো কেনা হয়েছে। আর ফুলকপি সুপার শপে ছিল মাত্র 15 টাকা করে, আর বাইরে থেকে এটা 30 টাকায় আনা হয়েছে। সো ওখানে অনেক সময় কম দাম পাওয়া যায়, আর বাইরে বার্গেনিং করতে হয়, দামাদামি করা, এগুলো অনেক ভেজালও, আবার অনেক সময় ঠকে যাওয়া যায়। সো নিশ্চিন্তে বাজার করতে হলে আমার কাছে মনে হয় যে সুপার শপ বেস্ট। আর এই যে একটা মাছ আনা হয়েছে, আজকে আপনাদের সঙ্গে মাছ পরিষ্কার করার একটা ভিডিও শেয়ার করব, যে কীভাবে পরিষ্কার করলে ভালো হয়। ফ্রিজে রেখে দিয়ে প্রতিদিন বরফ খুলে বা একটু একটু করে রান্নার আগে ধোয়াটা অনেক কঠিন। একসঙ্গে যদি মাছ ধোয়া হয় সেটা অনেক ইজি হয়, আর মানে একসঙ্গে সুন্দরভাবে ধোয়া হয়ে যায়। তারপর রেডি টু কুক করে জাস্ট ডিপ ফ্রিজে রেখে দিতে হবে, বের করে রান্না করে খাওয়া। ভাবি একেবারে সুন্দর করে ক্লিন করে আমাকে মেরিনেট করে দিবে মাছ, তারপর আমি রান্না করব। আর আজকে আমার 2টা কাজিন আসছে, মানে আমরা 3জনই ইউনিভার্সিটিতে পড়ি। মানে কাছাকাছি বয়স হওয়ার কারণে আমরা ফ্রেন্ড বোন টাইপের, মানে এত ভালো লাগে ওরা আসলে, মনে হয় যে পিকনিক লাইফ লিড করা শুরু করি আমরা 3জন মিলে। যখন যা মনে চায় রান্নাবান্না করা, লুডো খেলা, তারপরে মিডনাইট ক্রেভিংসের জন্য স্ন্যাক্স বানানো, এগুলো মানে অনেক মজা লাগে একসঙ্গে করা আর কি। রান্নাবান্না করতে অনেক ভালো লাগে, সব কিছু যদি রেডি টু কুকভাবে প্রিপারেশন করা থাকে। ভাবি সব কিছু গুছিয়ে দিচ্ছিলেন। এই যে কুমড়ার বড়ি, অনেকগুলো তো রান্না করা যাবে না, দেখতে এরকম ছোট হলেও রান্নার পরে স্ট্রাকচার বড় হয়ে যায়। সো 4টা বড়ি নিয়েছি, আর কিছু মিক্সড সবজি, মানে শীতের সবজি দিয়ে রুই মাছ রান্না করা হবে। সো সব কিছু রেডি আছে এখন রান্না করার জন্য। সো ফার্স্টেই মাছ আর বড়ি একসঙ্গে ভেজে নেওয়া হবে, ভেজে নেওয়ার পরে মশলা কষিয়ে রান্না করতে হবে। আর এখানে আমি সিম ভাজি করে নিচ্ছি। আমি নাকি তেল মশলা ইউজ করি না, দেখেন কত তেল দিয়েছি সিম ভাজির জন্য। এতটুকু সিমে এতগুলো তেল দিয়েছি, ইজেন্ট ইট সো ডেলিশিয়াস। ফান করলাম এখানে, আমি এতটুকু তেলের মধ্যেই রান্না করি নাই, আরও সিম আর আলু অ্যাড করেছিলাম, দেন ভাজিটা করেছি। এই যে এইভাবে আমি তেল মশলা একটু কমই খাই। এই যে মাঝে বেবিনের জন্য একটু পুডিং বানিয়ে নিয়েছিলাম, ওকে এখন খাইয়ে দিব। আর এই যে এগুলো ভেজে রেখেছি, জাস্ট দিয়ে দিতে হবে। চেয়েছিলাম যে শুকনো মরিচ দিয়ে রান্না করব, এই জন্য মরিচ বের করেছি। দেখেন সবগুলো মরিচ মানে ক্রিস্পি, বাট ভেতরে কেমন যেন একটু মানে ডিসকালার হয়ে গিয়েছে, মানে স্মেলটা অত সুন্দর নেই নতুনের মতো। রান্না করা, ভিডিও করা, সব কিছু থেকে আমার কাছে মনে হয় যে এই ভয়েস ওভার দেওয়াটা সব থেকে হার্ড, যদি বাসায় বেবিন থাকে, মানে অত্যাচার অতিষ্ঠ করে ফেলে। যাই হোক, এই তো মশলাগুলো সব বেটে নিয়ে সব মশলা কষিয়ে তার মধ্যে সবজি দিয়ে একসঙ্গে হালকা কষিয়ে নিয়ে মাছ বড়ি দিয়ে রান্না ডান। আর আমি রোজা ছিলাম, আমার বোনকে বলেছিলাম যে অনেক দিন পরোটা খাওয়া হয় না আর ওর হাতের কফি খাওয়া হয় না, এই দুইটা বলেছি, 2 বোন 2টা রেডি করছে। মাশাল্লাহ, মানে এত ভালো লাগে আসলে কাজিনদের বন্ডিংটা,
অনেক জরুরি। আর যদি ফ্রেন্ডলি বন্ডিং হয়, দ্যাটস সো ম্যাটার অফ লাক। আর এই যে দেখেন ওর জন্য এই যে ওয়েফার এনেছিল আর বিস্কিট কিছু ছিল, সো বেবিনার সামনে দিয়েছে ওকে হ্যাপি করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিউয়ার্স। আশা করি আমাদের ভিডিওস আপনাদের ভালো লাগে। আল্লাহ হাফেজ।